শীতলকুচিতে এক মহিলাকে হত্যা মামলায় অভিযুক্ত এক যুবককে গলিনাওহাটি থেকে গ্রেপ্তার। 10 দিনের পুলিশ রিমান্ডে দিল মহকুমা আদালত। ঘটনার সূত্রে জানা যায়, গত 8ই এপ্রিল শীতলকুচি বাজারের দক্ষিণ পাড়ার বাসিন্দা শিউটি বিবির মৃতদেহ তার শোবার ঘর থেকে পুলিশ উদ্ধার করেন। এই ঘটনায় শীতলকুচি থানায় একটি মামলা দায়ের করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশি তদন্তের পর আজ ওই মামলায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মাথাভাঙা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। সেখানে বলা হয়, তদন্তকালে জানা যায় যে 8ই এপ্রিল রাতে অভিযুক্ত ইয়াসিন মিয়া ঘরের দরজা ভেঙে শিউটি বিবির শোবার ঘরে প্রবেশ করে এবং তার প্রতি পূর্বের ক্ষোভবশত ঘুমন্ত অবস্থায় ওই মহিলার মুখের উপর বালিশ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে মৃত্যু ঘটায়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, আজ সোমবার ভোরবেলায় অভিযুক্ত ইয়াসিন মিয়া পিতা আজিজার আলী কোচবিহারের শীতলকুচি থানা এলাকার মধ্য গলিনাওহাটির বাসিন্দা, তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ অভিযুক্তকে মাথাভাঙা মহকুমা আদালতে হাজির করা হয় এবং আরও তদন্তের জন্য অভিযুক্তকে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই ঘটনায় ওই দিন মৃত শিউটি বিবির পরিবারের লোকজন কি জানিয়েছেন, শুনুন বিস্তারিত। শুনলেন? আমরা তো মানুষের মুখ থেকে শুনেই আসলাম, আইসে দেখি মানুষের মাইরে থিয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মধ্য শীতল। কি হয় ইনি? আমার শালি। কখন খবরটা শুনলেন? খবর তো শুনলাম প্রায় এটা এই পুলিশ এখানে আসার পরে। মানে কি শুনেছেন? শুনলাম যে তোমার শালিকে কেউ মার্ডার করে দিয়ে চলে গেল। এখানে তো এই খবর পেয়ে চলে আসছি আমরা। আচ্ছা, আইসে দেখলাম, ঢুকতে তো দেয় না। তারপরে কারো মোবাইলে ছবি দেখলাম, হ্যাঁ মার্ডার করে, ওইটাই দেখলাম। এখন তো পুলিশ প্রশাসন বার করে নিয়ে চলে গেল। এই বাড়িতে কতজন থাকে? ও একাই থাকতো। আর স্বামী বা সন্তান? স্বামী হচ্ছে আর একটা বিবাহিত, উনি ওনার শ্বশুরবাড়িতে থাকে আলিপুরে। আচ্ছা, ও এখানে আসে না। বিবাহ বিচ্ছেদ কতদিন আগে হলো? এটা তো বিবাহ বিচ্ছেদ তো হয় নাই, স্বামীর সঙ্গে এমনি আসা যাওয়া নাই, কারণ স্বামীর আর একটা বউ আছে, ওই বউকে নিয়ে থাকে। বিচ্ছেদ হয় নাই, মানে একদম সারাসারি হয় নাই আর কি, ওই অবস্থাতেই ছিল। ও আসে না, ওই বউ নিয়ে থাকে, ও এখানে একাই করি খায়। সেটা কতদিন ধরে? এটা তো হবে 10-12 বছর হবে। আর ছেলে? ছেলে কেরালায় থাকে। মেয়ের বিয়ে হয়েছে? মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ের বিয়েটার সময় ওরা আসছিল আবার, ওর স্বামী। আচ্ছা, এখানে আইসে মেয়ের বিয়ে টিয়ে দিছি। তখন এখানে শান্তি ছিল, বিয়ে দেওয়ার পরে চলে গেছে। মৃত্যুর কি এখনো কিনারা খুঁজে পাওয়া যায়নি? না, এখনো কোনোই রহস্য বুঝলাম। কেউ কি আসা যাওয়া করতো মাঝে মধ্যে এরকম? না, এটা তো আমরা দেখি নাই। তবে এখানকার আশপাশ বাড়ি যদি কেউ দেখে থাকে, ওরাই বলতে পারবে। হয়তো এই বাড়িতে লোক থাকে, বউ মানুষ আছে, ওরা যদি দেখে। এই পাশে আফজাল ভাইজানের বাড়ি আছে, ওই বৌদিটার সঙ্গে একটু খাতে ছিল না, যাওয়া আসা করতো। ওরা হয়তো বলতে পারবে যে এই বাড়িতে কে যাওয়া আসা করে, বুঝলেন? আর আমরা তো মাঝে সাঝে আসতাম, যখন আসতে বলতো তখন আসতাম। ঠিক আছে, আমরা সাগাই মানুষ তো আর সবসময় আসে না, দরকার ছাড়া তো আর আসে না। গতকাল কি কেউ এরকম এসেছিল? পাড়া প্রতিবেশীর সাথে তো কথা বললেন? না, এখনো পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে পারি নাই। আচ্ছা, এখনো কোনো রিপোর্ট পাইনি কারো কাছে। পুলিশ প্রশাসন আপনাদের কি জিজ্ঞাসা করলো? আমাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই কি জানো, কি হয়েছে, কেউ আসছিল নাকি, কেউ যাওয়া আসা করে নাকি? আমরা বললাম যে না, এরকম মানে রহস্য বা এরকম কোনো কিছু আমাদের জানা নেই। আমরাই আর্জি করলাম, স্যার আপনারা তদন্ত করেন, দেখেন ব্যাপারটাকে। আপনার যিনি আত্মীয় হয়, ওনার নাম কি, যিনি মারা গেছেন? ওনার নাম শিউটি খাতুন বিবি। ওনার স্বামীর নাম জানা আছে? ওনার স্বামীর নাম আজিজুল মিয়া। আচ্ছা, আপনার নামটা কি বললেন? আমার নাম রহিম মিয়া। এই জায়গায় বাড়ি? না, মধ্য শীতলকুচি। আর এই জায়গাটার নাম? এই জায়গার নাম দক্ষিণ পাড়া শীতলকুচি।